নমস্কার, আজকের রেসিপি ছানার ডালনা। ছানার বড়া তৈরি করার জন্য একটা পাত্রে আলু সিদ্ধ নিয়ে নিলাম, তার সঙ্গে কিছুটা ছানা, কর্নফ্লাওয়ার, হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে ছানাটাকে মাখলাম। তারপর ছানাটা মাখার পরে ওটা দিয়ে ছোট ছোট বল বানালাম। বল বানিয়ে সেগুলো কড়াইয়ে সাদা তেল দিয়ে তারপর বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপর মিক্সিতে টমেটো, আদা, চারমগজ একসঙ্গে পেস্ট করে নিয়ে, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো সব দিয়ে মিশিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ঘি দিলাম, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তার মধ্যে নুন, চিনি সব দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে দিলে তার মধ্যে আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিলাম। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো যেরকম ঝোল রাখবো সেই পরিমাণে গরম জল দিলাম। দিয়ে ছানার বড়াগুলো একে একে দিয়ে দিলাম। ছানার বড়াগুলো দেওয়ার পরে তখন গরম মশলা, ঘি দিলাম, দিয়ে তারপর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ছানার ডালনা। এটা আপনারা বাড়িতে নিরামিষের দিনে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।